বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন, আজকে আবার সকালবেলা হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা রান্না দেখাবো। তো রান্নাটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ কীভাবে রান্না করি আমি সেটা দেখাবো। বাটা মাছ এই গরমে বাটা মাছ একটু ভালো করে ভেজে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। তো চলুন আপনাদের দেখাই বাটা মাছ পাতলা ঝোল। এই যে বাটা মাছ আমি খুব ভালো করে ধুয়েছি, হলুদ রেখেছি এর মধ্যে একটু, আর এই যে একটু দিয়ে দেবো নুন, একটু নুন আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে একটু লাল করে মাছটা ভাজবো। এই যে দেখুন, কড়াই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি মাছটা একটু ভালো করে ভাজবো। দেখুন তেলটা বেশ ভালো গরম হয়েছে এবং তেলটা থেকে ধোয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে মাছগুলো ভাজবো। মাছটা ভাজা বসিয়েছি, এক পিঠ দেখে নিই ভাজাটা হয়েছে কিনা। মাছটাকে একটু উল্টে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ঠিক এভাবেই ওই পিঠটাও ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠটাও ঠিক এভাবে ভাজবো, দিয়ে বাকি মাছটাও আমি ভেজে নেব। এই যে পুরো মাছটাই ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজেছি। তুলে নিলাম। তেলেই আর একটু তেল দেবো, দিয়ে আমি তেলের মধ্যে একটু দেব একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা, আর দেবো হচ্ছে একটু কালো জিরে। এবার এই যে আলু কেটে রেখেছি সেই আলুটা ছেড়ে দিলাম। আলুটাও তেলে একটু নেড়ে ছেড়ে নেব, ভেজে নেব। আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব। আলুগুলোও বেশ লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একে একে মশলা দিতে থাকবো। তার আগে টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে রেখেছি হচ্ছে মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে রেখেছি কাসুরি রেড চিলি পাউডার একটু, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা পুড়ে যাবে, নাহলে এতে করে খুব ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে আলুটা একেবারে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও এর সঙ্গে একদম কষিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে টমেটোটাও। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। আর একটু জল দেবো, যেহেতু আমি মাছটার ঝোল রাখবো। এই যে ঝোলটা ফুটে উঠলে আমি এই মাছ ভেজে রেখেছি সেগুলো ছেড়ে দেবো। মাছে গরম জলই দিয়েছি, এক্ষুনি জলটা ফুটে উঠবে। এই যে ফুটতে শুরুও করেছে। এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এবারে মাছগুলো ছেড়ে দিলাম। গোটা মাছ আলু দিয়ে পাতলা ঝোল, আমার মাছটা একদম রেডি। আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম। দেখুন এই যে এবারে একটু এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, আমি এই ধনেপাতা কুচিটা একটু উপর থেকে দিয়ে দিলাম। আছে বলে দিলাম, না থাকলেও কোনো ব্যাপার নেই। এই ঝোলটা খেতে এমনিতেই গরম ভাতে ভীষণ ভালো লাগে। এবার আমি মাছটা নামিয়ে নেব, একদম কমপ্লিট নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।